হাই স্টুডেন্ট, আজকে ত্রিকোণমিতির একটা মেজর পার্ট নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষায় প্রতিবার একটা একটা করে অঙ্ক থাকে। সেটা হচ্ছে কি পার্ট নাম্বার 4। আর লিখছে কি দাদা ভাই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে পার্ট নাম্বার 4টা হয়ে যাবে। তো দাদা ভাই টেকনিকটা কি? সেটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রিকে দুটো ভাগে ভাগ করব। দুটো ভাগে সমান দুটো ভাগ নয়, দুটো ভাগে ভাগ করব, সমান দুটো ভাগ নয়। 90 কিরকম ভাবে ভাগ করা যায় দেখো তুমি। এখানে যদি 1 ডিগ্রি দেখো, এটা কি হবে? 89 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি লেখো, এটা হবে কি 60 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি লেখো, এটা হবে কত? 45 ডিগ্রি। এটা যদি 10 ডিগ্রি লেখো, এই পার্টটা কি হবে? 80 ডিগ্রি। ঠিক আছে? তো 90কে দুটো ভাগে ভাগ করবে, সমান নয় কিন্তু। সেই দুটো ভাগের ভিতর এক ভাগ যদি সাইন খায়, অপর ভাগ খাবে হচ্ছে কস। এক ভাগ যদি কোসেক খায়, আর এক ভাগ খাবে হচ্ছে সেক। এক ভাগ যদি ট্যান খায়, আর ভাগ খাবে হচ্ছে কট। বুঝতে পেরেছো? তার মানে দাদা ট্রিক্স মানে হচ্ছে গিয়ে কি, তাহলে যদি দাদা ভাই সম্পর্কটা তৈরি করি আমি, তাহলে সাইন কস এ হচ্ছে দাদা ভাই। আবার কি কোসেক সাথে দাদা ভাইকে সেক, আবার ট্যানের সাথে দাদা ভাইকে কট। এটুকু বুঝতে পারলে অসুবিধা হয়নি। তাহলে সাইনের সাথে কে দাদা ভাই রয়েছে? কন। কোসেকের সাথে কে? সেক। আর ট্যানের সাথে কে? কট। ঠিক আছে? মনে হচ্ছে সাইন কস। সাইন থেকে কস পিছন পিছন আছে, জানো তো ভালো করে, সাইন কস। কোসেক সেক, দেখো কোসেক কথাটার মধ্যে সেকও আছে, কোসেক সেক। তাহলে এটাও মনে একটা অসুবিধা নেই। কোসেক সেক, দাদাভাইকে কোসেক সেক। ঠিক আছে? ট্যান কট। তাহলে দাদাভাই ঠিক সে একটা মনে রাখতে কোনো অসুবিধা নেই। যে সাইনের সাথে কাজ, কাজ সাইনের দাদা বা সাইনকে দাদা বা ভাই বলে, যা বলো, যেটা বলো। সাইনের ভাইকে কজ, কোসেকের ভাইকে সেক, ট্যানের ভাইকে কট। বুঝেছো? তাহলে সেইটাই বলছে, তার মানে কি সাইনের পাশে যদি 1 ডিগ্রি লেখো, তাহলে কজের পাশে কত চলে আসবে? 89 ডিগ্রি। সাইনের পাশে 0 ডিগ্রি লেখো, কজের পাশে কি আসবে? 90 ডিগ্রি। এইটাই ইকুয়াল, সমান। বুঝেছো? এবার তোমরা বুঝে নাও কি লিখবে না লিখবে। এটাই ইকুয়াল বা সমান, যা লিখবে এইটাই চলে যাবে। তার মানে আমি যদি এখানে 90 দুটো পার্ট করি, এ পার্ট বি পার্ট, তাহলে সাইন এ ইকুয়াল কি হবে? কস বি। কোসেক এ ইকুয়াল কি হবে? সেক বি। ট্যান এ ইকুয়াল কি হবে? কস বি। এইবার যদি এটাকে আমি আর একটু বইয়ের মতো করি, সেটা হচ্ছে কি, এটাকে থিটা করি, এই পার্টটা কি হবে? 90 মাইনাস থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হবে? কস 90 মাইনাস থিটা। বুঝে গেল? তাই দুটোটাই হচ্ছে তো না, থিটা আর থিটা মাইনাস থিটা এক করে মানে যোগ করে আর কি, তাহলে থিটা কেটে গেল, বই দুটো পার্ট হয়ে গেল। মানে একটা পার্ট হচ্ছে থিটার, যে কোনো কিছু করো। আমি আর যদি এ দিয়ে করি, তাহলে এ যদি একটা পার্ট হয়, অন্য পার্ট কি হবে? অন্য পার্ট হবে কি 90 মাইনাসে। ঠিক আছে? তো দুটো যোগ করা হচ্ছে 90 ডিগ্রি। বুঝে গেছো? সাইন, সাইনের দাদাভাইকে মানে সাইনের দাদাভাই হচ্ছে কস, এটা বলে দিয়েছি। এটা বুঝে গেছো? টেকনিক বলে দিলাম। যাই হোক, এইবার আসি যে এইটা করে কি সুবিধা আছে। এইটা করে সুবিধা হচ্ছে গিয়ে দেখো তোমার, তুমি, তাহলে আমি একটা একটা এখানে একটা একটা বসিয়ে দিই, যা বোঝালাম, যে কোনো একটা করে বসিয়ে দিই। সাইন তুমি কত দেবে বলো? সাইন 30 দেবে। করে দিই।
নিয়ে নাও একটা সাইন 60 নিয়ে নিই, 60 ডিগ্রি, ঠিক আছে। কস কি হবে তোমরা বলো, 30 ডিগ্রি হলো। এখানে একটা কোসেক 1 ডিগ্রি, সেক কত 89 ডিগ্রি, ইকুয়াল সমান ট্যান, নিলাম একটা নিলাম, কত হয় বলো, 30 ডিগ্রি। কট কত সমান হবে 60 ডিগ্রি। বুঝে গেছো? ঠিক আছে, তার মানে এবার যদি সাইন থিটা ডিগ্রি বলো, তাহলে তো কস কি হবে 90 - থিটা, সেটা যদি সমান, কারণ সাইনে দেওয়া হচ্ছে কস। কোসেক থিটা ডিগ্রি হলে সেক কত হবে 90 - থিটা, সেরকম লেখা আছে বইয়ে। ট্যান থিটা হলে কট কি হবে, ট্যান বাইকে কট, কট 90 - থিটা, ঠিক আছে। এটাই শুদ্ধভাবে করলে কি হয়, ওই যে সেই জিনিসটা, সাইন থিটা ইকুয়াল টু কোস কস 90 - থিটা, এই ব্যাপারটা সাইন থিটা ইকুয়াল টু কস 90 - থিটা হলো। আবার দেখো কোসেক, কোসেক থিটা ইকুয়াল টু সেক, কোসেক আর সেক, কোসেকের ধারাবাহিকে সেক কোসেক সেক, কোসেকের ভিতরে দুটোই ঢুকে আছে কোসেক সেক, হ্যাঁ, সেক 90 - থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কট 90 - থিটা হয়ে গেল। এটার সুবিধা কি, এটার সুবিধা হচ্ছে দেখো, এই যে চারটা তোমরা পুরো মুখস্থ করো না, সেটা মুখস্থ করতে হয় না। কোসেক 30 ডিগ্রি, কেউ কখনো কোসেক 30 ডিগ্রি মনে রাখে না, কে সাইন 30 ডিগ্রি মনে রাখে, তারপর আসছে হচ্ছে কোসেক কি, সাইন উল্টো কোসেক, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, তার কি হবে অতিভুজ বাই লম্ব। সাইন 30 ডিগ্রি ভ্যালু যদি তোমার 1/2 হয়, তাহলে কোসেক 30 ডিগ্রি ভ্যালু কত হবে 2/1। এটা তোমরা সবাই জানো, এভাবে তোমরা মুখস্থ করো, মানে অতিভুজটা উপরে দাও লম্বটা নিচে দাও, তার মানে হচ্ছে এই ভগ্নাংশগুলো সব উল্টে যাবে। তাহলে বিপরীত সাইন কস ট্যানের বিপরীত হচ্ছে গিয়ে কোসেক সেক ট্যান, বিপরীত গুলো মনে রাখে না, সোজাগুলো মনে রেখে তারপর বিপরীত গুলো তো বসিয়ে দাও, এইটাই তোমরা করো, সবাই সেটা করে, আমরা টিচার সেটা করি, কত মুখস্থ রাখবো, ঠিক আছে। তারপর সোজাগুলো সাইন কস ট্যান, এই তিনটে মনে রাখলে অনেকে অনেক কিছু শেখে, আঙ্গুল দিয়ে শেখা টেকনিক, অনেকে অনেক কিছু টেকনিক দিয়ে শেখে। দেখো টেকনিক শিখলে একটা মনে রাখতে হবে, সেটা টেকনিক বের করো, সেই টেকনিক বের করে তারপর শেখো, এর পরীক্ষা এরকম সময় নেই, তুমি একটা ম্যাথ করতে টেকনিক বের করো, তারপর সাইন 0 ডিগ্রি আসবে 30 ডিগ্রি আছে মান কত, সেগুলো বের করো, তারপর অত সময় আছে নাকি তোমার, তাহলে তোমার সূত্রটাকে মুখস্থ করতে হবে যত শর্টকাটে বলো। আমার কাছে আমার টেকনিক হচ্ছে এটাই, ঠিক আছে। ওই কিভাবে বের করলাম কিভাবে করলাম সব টেকনিক নয়, সূত্রটাকে মুখস্থ করতে হবে কত শর্টকাটে, কতটা শর্টকাটে সূত্র মুখস্থ করতে হবে, সেইটাই আমি আসলাম। সেই কি আমি দিলাম সাইন কস ট্যান, তিনটে দিলাম না, জাস্ট দিলাম হচ্ছে সাইন আর ট্যান, জাস্ট দিলাম হচ্ছে সাইন আর ট্যান, এই দুটো মনে রাখলে তোমার পুরো চারটা মনে রাখবে, বিপরীত গুলো নিতে হবে। আর কসটাও হাতে দিলাম, কেন কসটা দিলাম, যেহেতু আমি দাদাভাই টেকনিকটা জানি, যেহেতু আমি দাদাভাই টেকনিকটা জানি। তোমাদের লাগবে হচ্ছে ধরো মনে রাখো কস 30 ডিগ্রি লাগবে, তা আমি দাদাভাই টেকনিক শিখে গেছি, যে দাদা শিখিয়েছে যে 90-কে দুটো পার্ট করলে একটা পার্ট যদি সাইন খায়, তার অপর পার্টটা খাবে কে কস, তাহলে কস 30 ডিগ্রি তোমার লাগবে, তাহলে বলতে পারি এর সমান কি সাইন 60 ডিগ্রি, বুঝে গেল। কস তোমার 0 ডিগ্রি লাগবে, তো সাইন কত সমান, দাদাভাই টেকনিক শিখে গেছো, 90-কে দুটো পার্ট করলে একটা খায় হচ্ছে যদি কস খায়, তাহলে একটা পার্ট খাবে কে সাইন খাবে, তারপর সাইন 90 সমান, বুঝতে পারছো কি হলো। কস 60 ডিগ্রি যদি বলো, কস 60 ডিগ্রি 60 ডিগ্রি যা বলো কেন, সাইন কত সমান, সাইন 30 সমান, তাহলে কস যদি 45 বলো 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি সমান, কারণ সাইন কস দাদা ভাই হলো। কস যদি 90 বলো কার সমান, সাইন 0 ডিগ্রি সমান। কস যদি 1 ডিগ্রি বলো
সাইন 89 ডিগ্রি সমান, বুঝেছো? যদি এখানে এ পার্ট আর বি পার্ট দেওয়া থাকে, এ আর বি যে ধরে নিই, তাহলে যদি কস বা সাইন, যেটা বলো সাইন এ ইজ ইকুয়াল টু কস বি, ইফ, যদি, যদি তোমাকে বলে দেয় এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90, বুঝতে পেরেছো? যদি তোমাকে বলে দেয় ইফ, তাহলে সোজা গেল। তাহলে এইবার কি হলো, সাইন আর ট্যান কেন মনে রাখছি, সাইন জানলে সাইনের সাথে দাদা ভাই কি আছে, কস আছে, তো কসটা আবার জানতে হবে না, কসটা সাইন থেকে বেরিয়ে আসবে। তাহলে এগুলো সেটা শেখালাম যে কস 30 ডিগ্রি, তা কস 30 ডিগ্রি তার মানে কত, সাইন 60 ডিগ্রি ভ্যালু যাবে। তার মানে কি বলছে বোঝানো যায় এখানে, এখানে বোঝানো যাচ্ছে কি কস 30 ডিগ্রি ভ্যালু কত হবে, সাইন 60 ডিগ্রি, তার মানে কত, দেখো √3/2, এটা ভ্যালু হবে √3/2 কস 30 ডিগ্রি, ঠিক আছে? কস 0 ডিগ্রি কত হবে, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত, 1, তাহলে কস 60 ডিগ্রি ভ্যালু কত, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ, সরি ডিগ্রি হলো। cos 45 sin 45 সমান, তার মানে কত, 1/2, cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 0 ডিগ্রি, তার মানে cos 90 sin sin 0 কত, 0, বুঝেছো? তার মানে কি তোমার cosটা মুখস্থ করতে হচ্ছে না, cosটা কোথা থেকে আসছে, sin থেকে আসছে। আরো সহজ করে দিলাম, sin cos tan জেনে, tan থেকে তোমরা সেটা উল্টো করে করো cos x sec বের করতে, আমি cosটাও বললাম মুখস্থ করতে হবে না, তাহলে কি করতে হবে, দুটো জিনিস মুখস্থ করতে হবে, সেটা করতে হবে, সেটা হচ্ছে sin আর tan। তাহলে আমার এই চ্যাপ্টার মানে এইটা আর কি, এইটা নিয়ে প্রচুর ম্যাথ আছে, প্রচুর অঙ্ক আছে, সেটা প্রচুর অঙ্ক। এই হচ্ছে টেকনিক্স। বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। এরপরে আমরা আসবো সব হচ্ছে সাইন্টিফিক ম্যাথ, একদম মারাত্মক ভিডিওগুলো আসবে পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আসে ত্রিকোণমিতির, সব হচ্ছে আমি ভিডিও এক এক করে ভিডিও আনছি, ঠিক আছে? আর সমস্ত ঠিক আমি শিখিয়ে দিলাম, আমি বারবার বলছি কিন্তু তোমাদের, আমি যত এই যে পার্ট 4, এই 4টে পার্ট একটু মনোযোগ সহকারে দেখো, ত্রিকোণমিতিগুলো হাতের মুঠে চলে আসবে। আর আমি বোঝানোর সময় ম্যাথ গুলো যখন বোঝাবো, তখন তো আমি পার্টগুলো নিয়ে আলোচনা করবো, তখন অতটা তো ডিটেলস আলোচনা করবো না। এখন যেমন দাদাভাই টিপসটা আমি এত ডিটেলস আলোচনা করবো, তখন টাচ দিয়ে যাবো, তখন তোমরা বুঝতে পারবে না। তাহলে পার্ট এ বি সি, ঠিক আছে, সরি পার্ট 1 2 3, এই 3টে পার্ট, আর আজকে নিলাম একটা পার্ট, 4টে পার্ট, 4টে পার্টে ভিডিওটা মনোযোগ শিখে দেখো, যদি না শিখতে পারো তা আমাকে বলো, কমেন্ট করে জানিও। একদম ত্রিকোণমিতিতে পুরোপুরি নাম্বার পকেটে নিয়ে নিয়ে আসবে, আমি বললাম, সেটা আমার দায়িত্ব, তোমরা দেখে যাও, ঠিক আছে? টাটা।